আপনার কন্যার কথা শুনে মনে হইল যে বিয়ার পরেও ইসে কি জানি কয় ক্রিকেট। ওই যে কিতকিত খেলাটা কন্টিনিউ করতে চায়। অবশ্যই এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। কেন আলাপ কইরা কি বুঝলে মায়া তুমি বইয়া তাকে মাইয়াই না। ওর ইচ্ছা একটা বিশ্বমানের কাবাডি স্কুল বানাইবো। কোন কি কাবাডি স্কুল আরো আছে। মায়া কি স্টাইলিশ স্কুলের কথা ভাবতে আছে, তাহলে প্রচুর টাকা লাগবে। পাইবো কই? এই লাইগা শুরু করতে চলছে এক নতুন ব্যবসা, মাছের তেলে মাছ ভাজবো আর কি। তা বেশ বেশ ঈশ্বর করেন আপনার মাইয়ার সাধনা সফল হোক। ভালো হয় কি জানেন, যদি কয়েকদিনের মধ্যেই জানা দেখেন কাউরে ঝুলায় রাখা আমার নেচারে নাই। এত কিছু ইনফরমেশনের পর সময় লাগাতে কথাই না। তাহলে আজ মশাই এত সব প্রকল্পের মধ্যেও বিয়াটাও তো করতে হইব। তাই কইতেছিলাম আর কি, শুভ কাজটা যদি সামনের মাসে, এরপর তো 3টা মাস মলমা। বলিন মুখের গর্তটা সাবধান। দুক্কা দুক্কা। ও মা, ঘট বসে তো কিছুই খান নাই দেখি। না না ওটা থাক না, উনি তো আইতাছে। মায়া, তুই এখন যাস কই? তবু খেলা তো সেই 3টা। তার আগে কত কাজ আছে জানো? ব্যাংক অ্যাকাউন্ট, ট্রেড লাইসেন্স, লোনের জন্য অ্যাপ্লিকেশন। কাজ 2 মাসের মধ্যে সবকিছু সারতে হইব। 200 লোকের স্যাম্পল দিয়ে দেখতে হইব মালের চাহিদা কত। চুপ কর। পার্চেজের পুরো দায়িত্ব আমার দেখতে হইব না সব থেকে সস্তা কই মাল পাওয়া যায়। ব্যবসা করতে গেলে যে কত কি করতে হয় তোমরা কি কইরা বুঝবা? থাক, আমার আর বুঝা কোনো কাম নাই। বয়সটা তো কম হইতাছে না। বিয়াটা যে করা দরকার সেটা যদি না বুঝো পরে কিন্তু পস্তাইবা। কি? আমি কি একবার কইছি আমি বিয়া করুম না? মা তো অন্যায় কিছু কয় নাই, ও হয়তো করে বলতে চাও কেন? আরে আরে আসেন আসেন ঘটক মশাই, আসেন বসেন বসেন ঘটক মশাই, আসেন আসেন বসেন বসেন। আপনি তো কিছুই খান নাই। খান নাই? আপনার মুখের ওই মধুর কথাগুলি শোনানোর পর আর কি কারো কিছু খাওয়ানোর ইচ্ছা থাকে? কেন তারা কি কিছু কইলেন? কইব আবার কি? হ্যাঁ, কইব আবার কি? আপনি যদি পাত্রপক্ষ দেখলেই সর্বক্ষণ তাকে সামনে কইতে থাকেন আমার মাইয়া ভলিবল চ্যাম্পিয়ন, সুকিত চ্যাম্পিয়ন, কুস্তি চ্যাম্পিয়ন, তাইলে তারা কোন সাহসে বিয়াতে রাজি হয় কোন দেখি? আপনি কোন? লোকে তো ভয়ে পলাইয়া যাইব। বিয়া তো দূরের কথা। আইজ দেখি আবার একটা নতুন কথা যোগ করছেন। আপনার মাইয়া নাকি এক বিরাট ব্যবসা করতে চলছেন। আপনার মাইয়া বিয়ার পর নাকি একটা ওই সুকিত স্কুল খুলবো। হক কথা তো। আইসা আপনার মাথা থেকে কি বুদ্ধি শক্তি একেবারে লোপ পাইয়া গেছে গা? কেন আমি তো সত্য বই মিথ্যা কই নাই। আরে রাহেন মশাই, আপনার ঘন্টার সত্য কথা, যে সত্য কথা আমার কোনো কামে লাগবো না, এই সত্য কথা কখনোর দরকারটা কি? আমার কথাটা শুনেন। আপনার ধিঙ্গি মাইয়া এইসব বুইলা যান, আর পারলে ঘরে থেকে এই কাপ মেডেল এই মডেল এগুলো সব সরাইয়া ফালান। এইসব কথা আর কইেন না। আরে অনর্থক পাত্রপক্ষরে এইসব ভয় দেখে লাভটা কি? দেখেন আপনার মায়ার বিয়া হয় কিনা। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এইটা এইটা নিয়ে আমি মায়াকে দেব। আমার এত কাছের একটা বন্ধুর বিয়েতে আমরা এইটা নিয়ে যাব? তাহলে ওর সঙ্গে 1 ডজন রজনীগন্ধা দিয়ে দাও। কি গো? তুমি সত্যি অদ্ভুত মানুষ। তোমার এত বড় বড় সব ক্লায়েন্ট, বাড়িতে বসে বসে লাখ লাখ টাকা রোজগার করছো। আচ্ছা তুমি এত কৃপণ কেন বলো তো? এত এত টাকা সিন্ধুকে জন্য তুমি করবেটা কি?
অথচ এত ভয় যে ব্যাংকেও টাকা রাখবে না। উফ, কোন যুগে পড়ে আছো তুমি? দেখো মুক্তি, আমাদের আমাদের একটা কথা সব সময় মনে রাখতে হবে, প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। এক নয়া পয়সা খরচা করার আগে 10 বার ভাবতে হবে। লক্ষ লক্ষ মানুষ আজকে বিজ্ঞাপনের খপ্পরে পড়ে সর্বশান্ত, নিজের পয়সা নেই, ধার করে কিনছে। Stupid. সারা বিশ্বের এখন যে অবস্থা, তাতে কোনো সঞ্চয়ই যথেষ্ট নয়। এই আজ যেটার দাম 5, কাল সেটার দাম 10। তারপরে যুদ্ধ যে কখন লাগবে না কেউ বলতে পারে না। আর ব্যাংকের কথা বলছো, ব্যাংকে ব্যাস ব্যাস, এই কথাগুলোই না আমি অনেকবার শুনেছি। তোমাকে তুমি বহুবার বলেছি বাড়িটাকে রং করাও নতুন করে, তুমি আমার কথা শোনোনি। তোমার একদম ভূতের মতো করে থাকতে ভালো লাগে। তোমাকে বলেছি ফার্নিচারগুলোকে চেঞ্জ করো, একটু আধুনিক করো, তুমি তাও শোনোনি। 2 মাস হলো আমাদের বিয়ে হয়েছে, তোমাকে আমি আর 1 মাস সময় দেব। 1 মাস, হয় তুমি নিজেকে পাল্টাও, না হলে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। মুক্তি, মুক্তি, আচ্ছা শোনো না। বেশ হয়েছে, আর একটু কিপটিমি করো। আবার আবার তুমি এর মধ্যে মাথা খোলাচ্ছ। কেন বলবো না শুনি? একটা ডিম 4 ভাগ করে ডালনা বানাতে হবে, এরকম কতদিন চলবে? বৌমা তো ঠিকই বলেছে। তুমি যাবে? বাপরে বাপ। হ্যাঁ, যেমন বাপ তার তেমনি ছেলে। চলো। উনি বসেছেন পুরনো পাঞ্জাবি রিপু করতে, চলো। এইটে পরে তোমাদের সাথে বিয়ে বাড়ি চলো। যাবে। এত কারি কারি টাকা জমিয়ে করবে কি বলতে কি? সবার নজর খালি আমার টাকার উপর। হ্যাঁ, ওই টাকা ভালো লাগে না। জোকের মতো আগলে বসে থাক। মুক্তি, দরজাটা খোলো না। আচ্ছা চুপ কর। ও মুক্তি, শোনো না আমি কি বলছি। শোনো না, ওই রকম ফুলদানি না আরো একটা আছে, দুটোই নয় দিয়ে দাও, তাহলে তো 1 জোড়া হয়ে যাবে। কি? মিস্টার মানিকলাল ভট্টাচার্য, কি? LLB। সত্যি তুমি না আমার কাছে একটা রহস্য। এই তুমি তোমার রাতে আর এক রূপ, তখন তো তোমাকে দেখে কেউ বিশ্বাসই করবে না। তখন তোমার মাথায় সব উদ্ভট কল্পনা আসে। সহবাসে নাকি ভ্যারাইটি আনতে হবে, কত শখ। অথচ আমি আমার বন্ধুর জন্য একটা জিনিস কিনবো, সেটাও তুমি প্রাণ ভরে দিতে পারছো না। কি কি কিনতে চাও কি? না থাক, নিজের হাতে টাকা থাকলে না তোমার কাছে চাইতাম না। আমি যাব না বিয়ে বাড়িতে। সুটকেস, সুটকেস গোছাচ্ছ কেন? বেরোবো, মার সঙ্গে যাবো স্টেশনে। কেন? মা কয়েক মাসের জন্য মেজো মামার কাছে যাচ্ছে, ভাবছি আমিও ঘুরে আসবো। না না, ছাড়ো তো। কত কত টাকা লাগবে? কিছু লাগবে না বললাম তো, সরো। বলছি তো বাবা দেবো, বলো না কত লাগবে। মায়ের জন্য একটা শাড়ি দেখেছি, দাম 4000 টাকা। 4000 রুপিস? ভয় নেই, ধার দাও, 2 মাসের মধ্যে শোধ করে দেবো। একটা শাড়ির দাম 4000 টাকা? প্লিজ প্লিজ। আগে একটা হামি দাও। দেবে? হুম। এই ডালটা মালটা না আমার একদম সহ্য হয় না। হ্যাঁ, উফ, কোন জিনিসটা? ডালটা গো, ডালটা। ও, উফ, এই জানো
আচ্ছা এই ছবিটা তুমি এঁকেছো? হ্যাঁ মানে 10টা 5টার একটা কাজ করতে হয় করি। যদি যদি জিজ্ঞেস করো জীবনে সব থেকে কি ভালোবাসি, কি? গান। হ্যাঁ, সেটা তোমার ছবিটা দেখেই বুঝেছি। ও, আমি গান গাইতে লিখতে দুই পারি। তাই? হ্যাঁ হ্যাঁ, একটা একটা শোনাবো? হ্যাঁ, শোনাও। এই গানটা আজকের রাত আর তোমার কথা ভেবে লেখা। ওগো লজ্জাবতী লতা, তুমি লজ্জা পেও না। ও, তোমায় বলা হয়নি, এই গানটা ডবল দাদরায় বাঁধা। কি দিয়ে বাঁধা? ডবল দাদরা, 1 2 3 2 2 3, 1 2 3 2 2 3। 1 2 3 1 2। শুরু করি। এবার তুমি বলো, তোমার সব থেকে কি ভালো লাগে? কই বলো। তোমার যেমন গান, আমার তেমন কাবাডি। মানে ওই কিত না, ঠিক কিতকিত না। আমাদের এখানে চু কিতকিত, দক্ষিণে বলে চেদ্দুকুদ্দু, আর কোথাও কোথাও হাতুতুও বলে। হেসো না, অনেক বছরের পুরনো খেলা, 4000 বছরের পুরনো খেলা। তোমার বউ না যে সে নয়, স্টেট চ্যাম্পিয়ন। এবার বানাবো একটা কাবাডি স্কুল, দল নিয়ে যাবো এশিয়াডে, তারপর অলিম্পিক। চা, তুমি মজা করছো। তুমি বিশ্বাস করছো না? হাসছো? বেশ, তবে দেখো। হ্যাঁ? ভাবো আমি অপোনেন্টে করে ঢুকে পড়েছি, কি করব দেখো। কাবাডি 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 কাবাডি। বাচ্চা লাগলে হয় নাকি? ঠিক আছে, এবার ভাবো অপোনেন্ট আমার কোটে ঢুকে পড়েছে, 1 to 1 ট্যাকল, বুঝলে তো? কি করবে বলো তো? একটু দাঁড়াও প্লিজ। আরে নামো। কি হলো? দাঁড়াও। ভেতরে আসতে দাও, এনে করে আসতে দাও, আসতে দাও, খেলা দুবার, খেলা দুবার, এনে করে আসতে দাও। যেই না করে এসে গেছে, নাও আগে। আমার বাবা তো আগে এসব কিছু বলেনি। তাতে কি হয়েছে? আমি তো বলছি। লেগেছে? সরি। তোমার গান কিন্তু আমার দারুণ লেগেছে। সত্যি তোমার ভালো লেগেছে? ভালো লেগেছে মানে ফাটাফাটি গলা তোমার। শুধু এই কথাগুলো না হ্যাঁ কিরকম জানি শিখেলে। হ্যাঁ, হচ্ছে না জানো, অনেক চেষ্টা করছি জীবনমুখী লেখার, কিছুতেই হচ্ছে না। হচ্ছে না বললে হবে না বস, মডার্ন তোমাকে হতেই হবে। চিনচাক পোশাক পরে গিটার হাতে নিচে কুদে গান গাইতে হবে, বুঝেছো? গিটার হাতে গান গাইতে হবে, তাই না? ইয়েস। এখন দরকার 10 লক্ষ টাকা। কে দেবে? কমপ্লিট। সহবাস।
আসুন। কি ওষুধ টষুধ গুলো ঠিক মতো খাওয়া হচ্ছে? হ্যাঁ, দেখি বুকের ঠিক কোনখানটায় ব্যথা। ডাক্তারের কাছে লজ্জা পেতে নেই। বোতামটা খুলুন। শ্বাস জোরে জোরে, শ্বাস শ্বাস। তলপেটেও নিশ্চয়ই খুব ব্যথা, তাই তো? দেখি কি হলো? বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি সহবাসে তোমার মন নেই। বাঙালিরই একটা দোষ, সহবাস জিনিসটাকে ঠিক গুরুত্ব দেয় না, খালি আলো নিবিয়ে। আজ আবার কি হলো? এরম করছো কেন? গরম লাগছে, আমি পাখাটা বাড়ি দিচ্ছি। কি ব্যাপার বলো না? তোমার সাথে কথা আছে। সে তো কাল সকালেও বলা যায়। চলো না, শোবে চলো। আরে না, এখনই। কি কথা? আমরা একটা ব্যবসা শুরু করেছি। আমরা মানে আমি, মায়া, আলো। হাতে 25,000 পিসের অর্ডার। এখনই আমাদের 10 লাখ টাকার দরকার। 6 মাসের মধ্যে সুদে আসলে ফেরত পাবে। 12% সুদ দিতে পারবে? তুমি তো আমায় চেনো, চেনো না? জানো যেটা পারবো না সেটা। লক্ষ্মীটি দাও না, তুমি যা চাইবে তাই পাবে, প্লিজ। আমি জানি আমার কিছু দোষ ত্রুটি আছে, তাই বলে 10 লাখ? 5-6 হাজার হলে তাও না, একটা কথা ছিল। ভালো লাগে।